দেখুন আমি আমার হোয়াটসঅ্যাপটাকে এখানে ওপেন করার পর কিছুদিন আগের চ্যাটিং আমি আপনাদের দেখাচ্ছি এবং আজকের চ্যাটিং আপনারা দেখুন আমি এখান থেকে কিন্তু সুন্দর ইমোজি সেট করেছি এবং তাকে আমি ইমোজি সেন্ড করেছি এবং আমি যে লেখাটি লিখছি হাই বেবি সেটাও কিন্তু স্টাইলিশ লেখা লিখেছি। লাইক ধরুন আমি এখান থেকে জাস্ট হাই লিখলাম বা জাস্ট আমি এখান থেকে হাই লিখলাম, হাই লেখার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টেক্সটের উপরে ক্লিক করে নিলাম এবং টেক্সটটি কিন্তু এরকম হয়ে গেল। তারপর এখান থেকে জাস্ট আমি কি করব, আমি যে কোনো একটি ইমোজিকে সেন্ড করব। জাস্ট আমি যদি এটাকে হোল্ড করে ধরে রাখি তাহলে দেখতে পারবেন এখানে ইমোজিটি কিন্তু এখান থেকে অ্যানিমেশন ইমোজি হয়ে গেল এবং তার কাছে আমি সেন্ড করতে পারলাম। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে হবে। এখান থেকে অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাই দেবো। ফার্স্ট অফ অল আমরা কী করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা কিন্তু জাস্ট অ্যাপ্লিকেশনটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবো। আমরা এখান থেকে জাস্ট কী করব, কিবোর্ড সংরক্ষণ করুন বা সক্ষম করুন এটার উপর ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা বাংলা কিবোর্ড ভারত এই অপশনটি দেখতে পারবো, এটাকে জাস্ট একবার অন করে নিব। আমরা এখান থেকে এটাকে যখনই অন করব ওকে চাইবে, আমরা জাস্ট ওকেতে ক্লিক করে নেব। ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, আপনারা কী করবেন বাংলা কিবোর্ড ভারত এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটির কাজ টোটালি এখন শেষ। জাস্ট এখান থেকে আপনারা যোগ করুন, এটার উপর ক্লিক করে দিন। ব্যাকে চলে আসার পর আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো যে কোনো কিছু ওপেন করুন। দেন ওপেন করার পর আপনি এখানে জাস্ট টেক্সটের উপর একবার ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে যে কিন্তু জাস্ট আপনি এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। আপনি এখান থেকে চাইলে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন বা এখান থেকে যদি আপনি চান আপনার ল্যাঙ্গুয়েজ থেকে চেঞ্জ করতে আপনি সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। যে কোনো কিছু টাইপ করব, লাইক স্টাইলিশ টেক্সট আমি আগে পাঠানোর চেষ্টা করব। আমি এখান থেকে কি করব, জাস্ট হাউ লিখবো। হাউ লেখার পর এখান থেকে দেখতে পারবেন হাই যে স্টাইলিশ টেক্সট কিন্তু এখান থেকে অটোমেটিকলি চলে এসেছে। আমরা এখানে যাই লিখবো না কেন অটোমেটিকলি কিন্তু এটা র্যান্ডম চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন একবার এটা লিখলাম, দেন হলুদ কালার আসলো, দ্বিতীয়বার যখন লিখবো তখন এটা সাদা আসবে। তো এখন আমরা দেখব কিভাবে ইমোজিকে সেন্ড করতে হয়। ইমোজিকে সেন্ড করার জন্য এই যে ইমোজি বাটনটা দেখতে পারবেন এটার উপর কয়েকবার ট্যাপ করে ধরে রাখবেন বা হোল্ড করে ধরে রাখলে দেন এখান থেকে বিভিন্ন ধরনের ইমোজিগুলো দেখতে পারবেন। এখন যেই ইমোজিটি আপনি পাঠাতে যাচ্ছেন সেটার উপর একবার ট্যাপ করে হোল্ড করে ধরে রাখবেন, তারপর দেখবেন অটোমেটিকলি এটা কিন্তু এখানে চলে যাবে এবং অ্যানিমেশন হবে। তাছাড়া এখান থেকে আপনি অ্যানিমেশন দেখতে পারবেন যেটাকে চাইলে আপনি ইউজ করতে পারবেন। লাইক আমি যদি এটা দিই এখানে অনেক ধরনের কিবোর্ড অ্যাপ্লিকেশন বা ইমোজি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যেগুলোকে চাইলে আপনি সেন্ড করতে পারবেন। তো চলুন আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয়। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য সিম্পলি আমরা কি করব, প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা বাংলা ভারত কিবোর্ড এটা লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করলে আমরা যে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবো এই অ্যাপস থেকে আমাদের একবার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে।